আম্মা, তোমার তো গাড়ি ঘোড়ায় উঠতে বেশি একটা ভালো লাগে না। তোমার না অনেক দিনের শখ হাইটটা হাইটটা পুরো ঢাকা শহর দেখবা। আজকে তোমার হাইটটা হাইটটা পুরো ঢাকা শহর ঘুরাই দেখামু। ঠিক আছে বাবা। বাবা দেখ, গাড়িটা না কি সুন্দর। বাবা দেখ, গাড়িটার কালারটা না কি সুন্দর, আর গাড়ির গ্লাসগুলো একদম চকচক করছে, মনে হয় খুব দামি। হ্যাঁ আম্মা, তুমি একদম ঠিক কথা কইছো। গাড়িটা কি সুন্দর চকচক করতেছে। আমার মনে হয় কি জানো, এটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি, এর দাম অনেক বেশি হইব। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার নতুন গাড়িটা নোংরা করে দিলি। এই গাড়ির দাম জানিস কত? 40 লক্ষ টাকা। ভাইজান, এটা আপনি কি করলেন? আপনি আমার মায়ের গায়ে হাত দিলেন। আমার মায়ের না গাড়িটা একটু হাত দিয়ে ধরছে, তাই বলে কি আপনার গাড়ি নোংরা হয়ে গেছে ভাই? এই শালা ফকিন্নির বাচ্চা, আমার মুখে মুখে কথা বলতিস তাই না? এই তোর জিপটা না আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই গাড়ির দাম জানিস কত? 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা তো জীবনে চোখেও দেখিসনি। দেখে তো মনে হচ্ছে 40 পয়সা 40 কানা করি তোর কাছে নেই। দেন ভাই, আমার কাছে কি আছে কি নাই এটা পরের বিষয়। আপনি যেমনে কথা কইতাছেন, এই দুনিয়ার মধ্যে মনে হয় একটাই বড়, সেটা হইতেছেন আপনি। শুনেন, আপনার গাড়ির দাম 40 লাখ টাকা হইতে পারে, আমার বাড়ির গ্যারেজে এরকম মার্সিডিজ বিএমডব্লিউ কার 3-4টা পড়ে রয়েছে, আর আপনি ফুটানি দিতেছেন ভাই। শালা বলে কি, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস তাই না? দেখে তো মনে হচ্ছে তোদের দুজনকে যে নোংরা জামা কাপড় পরেছে, তোর মা যে কাপড় পরেছে, কাপড় দিয়ে তো গন্ধ বেরোচ্ছে, আর তুই কি একটা গেঞ্জি গামছা, এগুলো কি? ভালোই বলে দেখ, যা না হলে কিন্তু সত্যি সত্যি থাপ্পড় দেবে একদম। আচ্ছা, এই ব্যাপার তাইলে তার মানে আপনি আমগরে আন্ডার এস্টিমেট করতেছেন। আমার আম্মায় এরকম পুরান শাড়ি পরছে, আমার গলায় গামছা গেঞ্জি পরছি লুঙ্গি পরছি দেখা আমরা হচ্ছে ফকির মিসকিন। হ ভাই, আপনি একদম ঠিক কথা কইছেন, আমরা ফকির মিসকিন ভাই। আমগো কোনো টাকা পয়সা নাই, কিন্তু আমরা এইভাবে চলাফেরা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার মতো বড় লোকদের মতো ফুটানি করি না ভাই। আমগো যা আছে না তা কখনো দেখাইতে যায় না। আমগো যা আছে আমরা নিজের মধ্যে রাখি। কিন্তু আপনার করে দেখে মনে হয় আপনার বাপের অনেক টাকা আছে, আপনার অনেক অর্থ সম্পদ আছে, এর লেগে আপনি এই ধরনের ব্যবহার করতেছেন। শুনেন, আপনি যেই আসনটা আমার লয়ে করছেন, আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন না, এটার একটা বিহিত আমি অক্ষণই করুন। এই ফকিন্নির বাচ্চা, তুই আমারে মজা দেখাবি? তুই আমারে চিনিস আমি কে? মজা তো আমি তোর দেখাবো। দেখ, এমন মারা মারবো না তুই মনে কর যে ওই তোর চেহারা মেরা দেখতে পারবি, একদম বসকে একদম ভালোই ভালোই যা, ঘুরিয়ে নিয়ে যা এখান থেকে ফোট। আরে ভাই, আপনি তো মানুষই চিনলেন না, আপনি হুমকি দামকি কাজ দিতেছেন আমারে। আপনি জানেন আমি কে? আমার সম্বন্ধে যদি আপনি জানেন না, আপনার চোখ দুটো একদম কপাল উঠে পড়বো। খারান, আপনার আমি অহনি দেখাইতেছি যে আপনার আমি কি করতে পারি। আমার মা হইতেছে আমার জান্নাত, আর আপনি আমার জান্নাতের গায়ে হাত দিচ্ছেন। আপনার কি হাল করতেছি আপনি খালি খাড়ায় খাড়ায় দেখেন। ঠিক আছে, দেখা কি দেখাবি? ঠিক আছে, তাহলে দেখেন। কখন থেকে আমি পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি। একটু তাড়াতাড়ি আসো। এক্সকিউজ মি, আপনি এসে নয়ন সাহেবের মেয়ে না? না না, আপনার কথা ভুল হচ্ছে, আমি এসে নয়নের মেয়ে না। কিন্তু আপনি কে? ও আমি এসে নয়ন সাহেবের বন্ধুর ছেলে দীপ। কিন্তু আমার বাবা তো এস এম শৌকত মাহমুদ। ও আচ্ছা, সরি এক্সট্রিমলি আপনাকে ডিস্টার্ব করলাম। কি ব্যাপার? আমার চেন কোথায়? আমার আমার চেন কোথায়? উফ, আমি এখন কি করব? আমি বাসায় যে আমার হাজবেন্ডকে কি জবাব দিব? আমার চেন কোথায় হারিয়ে গেল? এখন আমি কোথায় খুঁজবো? আমার তুমি চলে আসছো? আচ্ছা শোনো, তাহলে তুমি দাঁড়াও, তোমার জন্য পানি নিয়ে আসছি। হ্যাঁ, এক গ্লাস পান। তোমার গলায় না একটা স্বর্ণের চেন ছিল, কোথায় দেখতে পাচ্ছি না তো, মানে কোথায় গেল সেটা? আরে হ্যাঁ, চেনটা কোথায় গেল? আসলে হয়েছে কি জানো, ঘরের এত কাজ আমি করি, কোথাও হয়তো রেখে দিয়েছি। তুমি চিন্তা করো না, চেনটা একটু খুঁজলেই পেয়ে যাবো। এই চুপ করো, একদম মিথ্যা বলার চেষ্টা করবা না। চেনটা গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেল শুনি? আচ্ছা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো বললাম যে ঘরেই আছে, একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবো। আচ্ছা, ঘরেই আছে। ওকে ফাইন, যদি ঘরেই চেনটা থাকে তাহলে যাও খুঁজে নিয়ে এসো, যাও। আচ্ছা, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? আমি তো তোমাকে বলছি যে বাড়িতেই হয়তো কোথাও পড়ে আছে, একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবো। তাছাড়া তুমি তো জানো আমি বাইরে কোথাও যাই না, ঘরের মধ্যেই আছি। বাইরে গেলে হয়তো চুরি হয়ে যেত, হারিয়ে যেত, তখন খুঁজে পেতাম না। খুঁজে নিল তাই না? ঠিক আছে, গিয়ে খুঁজে বের করো, যাও। কি ব্যাপার সোনিয়া, 3 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত তুমি তোমার চেনটা খুঁজে পাও নাই। খুঁজেছো? পাইছো নাকি পাও নাই? হ্যাঁ
হ্যাঁ আমি তো খুঁজেছি, কিন্তু চেনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কি আর একটু খুঁজলে পেয়ে যাব। চেনটা যদি বাড়িতে থাকতো তাহলে তো তুমি অবশ্যই খুঁজে পেতে। ওই যে তুমি পার্ক রোডে গেছিলে না আজকে, ওখানে গিয়ে খুঁজে দেখো, হয়তো পেয়ে যাবে। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, পার্কে যেয়ে খুঁজলে হয়তো আমি পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই তুমি কি করে জানলে যে আমি পার্কে গিয়েছিলাম?